হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কহি ভাজির একটি রেসিপি। এই জন্য এখানে 4-5টার মতো কহি নিয়ে নিয়েছি। দেখুন, অনেকে এটাকে চিচিঙ্গাও বলে, কিন্তু আমরা এখানে কহি বলি। কহিগুলোকে ভালো করে দায়ের সাহায্যে এছড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই স্লাইসগুলো কিন্তু পাতলা করে কেটে নিয়েছি। আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিভাবে কেটেছি, ঠিক এইভাবে আপনারা কেটে নেবেন, তাহলে এই ভাজিটা খেতে বেশি ভালো লাগে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড দেব, আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। কহিগুলো কিন্তু একটু পরিষ্কার করে এঁচড়িয়ে নেবেন। কহির উপরে একটা সবুজ ধরনের একটা প্রলেপ থাকে, ওটা যদি থেকে যায় তাহলে কিন্তু কহি ভাজিটা খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে, আর তাছাড়া সময় তিতাও লাগে। এজন্য আমি যেভাবে পরিষ্কার করলাম আপনারা ঠিক এইভাবে পরিষ্কার করে নেবেন। অনেকে আবার ছুলে ফেলে, কহি কিন্তু একদম ছুলে ফেলবেন না, তাহলে কহিগুলো গলে যায়। আমি এই কহি ভাজিটা আমি ভাতের সাথেও করে থাকি, আবার অনেক সময় রুটি বা পরোটার সাথেও সার্ভ করি, সেটাও খুব ভালো লাগে। খুব ভালো করে দেখতেই পাচ্ছেন, আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা এঁচড়িয়ে নেবেন, হাত দিয়ে সুন্দর করে এইভাবে প্রেস করে করে আপনারা এই কহিগুলোকে পরিষ্কার করে নেবেন। যখন দেখবেন যে কহিটা ভালো মতো পরিষ্কার হয়ে গেছে, পুরো কহিটাই ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপর এটাকে দুই সাইডের বটাটা ফেলে দিয়ে পাতলা পাতলা করে চাকচাক করে কেটে নেবেন। অনেকে কিন্তু এই কহি মানে ভাজার চেয়ে কহি দিয়ে তরকারিও পছন্দ করে। মনে করেন মাছের ঝোলের মধ্যে কহি দিলে পরে খুব ভালো লাগে। যারা কহি স্পেশালি পছন্দ করে তারা মাছের তরকারিতেও কহি দেয়, বা কহি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের চিংড়ি মাছ দিয়েও বটি করলে ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে পরে সেটাও ভালো লাগে। আজকে আমি এই ভাজিটা করব, এটা রুটি বা পরোটার সাথে ভালো লাগে বেশি। আমি রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্যই করছি। খুবই সুন্দর একটা ভাজি হয়, খুবই সিম্পলভাবে রান্নাটা হয়ে যায়, খুব একটা বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। কিন্তু আপনারা একটু কাটতে গেলে একটু সময় লাগে, সেটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিতে হয় কহিগুলোকে। আর চেষ্টা করবেন বাজার থেকে যখন কহি কিনবেন একটু কচি চেয়ে কহি কেটার, অর্থাৎ একদম মানে বাত্তি কহি, যেটা যেটা একদম মানে বেশি বাত্তি হয়ে গেছে, সেই কহি দিয়ে কিন্তু ভাজি করলে পরে সেটা খেতে ভালো লাগে না। এই যে এভাবে কাটছি, আপনারা ঠিক দেখতেই পাচ্ছেন, ভিডিওতে আমি ক্লোজ করে দেখাচ্ছি। এটা কাটাটাই আসলে টেকনিক। এই ভাজিটার মধ্যে ঠিক এভাবেই কহিটা কাটতে হয়, এরকম পাতলা পাতলা স্লাইস করে আমরা কেটে নিচ্ছি। প্রথমে কেটে জল দিয়ে ধুয়ে কিন্তু ঝরা দিয়ে নেবেন, কারণ কহি থেকে কিন্তু প্রচুর জল বের হয়। চুলায় দেওয়ার সাথে সাথেই অনেকটাই জল বের হবে, এই জন্য কহিটাকে ভালো করে আমরা এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। আমার কাছে তো এই কহি ভাজি খুব ভালো লাগে। সবসময় কিন্তু আলু ভাজি দিয়ে রুটি খেতে ভালো লাগে না, তাই আমি এইভাবে কহি দিয়ে এটাকে ভাজি করে নিই। আমি কহিগুলোকে এখানে কেটে নিয়েছি, তারপর এটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন, এটার মধ্যে কিন্তু জল নেই, জলটাকে ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। কহি ভাজিতে খুব একটা তেল লাগে না, এই জন্য আমি সামান্য একটু তেল দিয়ে এখানে দিয়ে দিলাম 3-4টার মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজের পরিবর্তে রসুন কুচি অ্যাড করতে পারেন, তবে আজকে আমি রসুন কুচিটা দিইনি, এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এটা ভাজিটা করলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা একটু ভেজে নেব। এই তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। যখন দেখুন এটা ভাজা হয়ে গেছে, তারপর কেটে রাখা কহিগুলো আমি দিয়ে দিলাম। এখন এই কহিতে আমি গুঁড়ো মশলা অ্যাড করব, এই জন্য প্রথমেই এখানে আমি দিয়ে দেব লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়েছি, লাগলে প্রয়োজনে পরে আমি লবণ অ্যাড করব। তারপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়োটা দিবেন না, জাস্ট হলুদ গুঁড়ো দিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে আমি কহিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম, মাঝখান থেকে চিড়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন সব কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নেব, জাস্ট এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। কহি ভাজতেও খুব একটা বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে এইটা ভাজি করে নেবেন, তাতেই হয়ে যাবে। আর কহি থেকে কিন্তু জল বের হবে, আগেই বলেছি, এই জন্য আমি ঝরা দিয়ে দিয়েছি কহিগুলোকে।
আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন কিভাবে ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এইভাবে করে নেবেন, এটা রুটির সাথে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। হলুদের পরিমাণটা একটু কম হয়েছে, একটু সাদা সাদা হয়েছে, তাই আর একটু হলুদ দিয়ে দিলাম। এটাকে আর একটু ভাজি হবে। এই সবুজ কালারটা যেন নষ্ট না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। আর দেখুন কড়াই থেকে কিন্তু জল উঠেছে, জলটা জাস্ট শুকিয়ে যাবে। খুব ভালো করে ভাজিটা হয়ে গেলে আমি জাস্ট নামিয়ে নেব। হয়ে গেল খুব সহজে